হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও আর সাথে গরম গরম বেগুনি। আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই গ্লাসে 2 গ্লাস চাল হয়েছে। পোলাও ঝরঝরে করার জন্য এখানে চাল ও জলের মাপটা মেপেই দিতে হবে। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই গরম হলে দিচ্ছি হাফ বাটির মতো সাদা তেল আর দিচ্ছি হাফ বাটি ঘি। ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 3টে দারুচিনি, 3টে লবঙ্গ। সামান্য একটু নেড়ে নিয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন 2-3 মিনিট ঘি আর তেলের সাথে চালটাকে নেড়ে নেব। তারপর এর মধ্যে 3টে তেজপাতা, কাজু বাদাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দেবো 1 কাপ চিনি। আমি যেহেতু 500 গ্রাম চাল নিয়েছি তাই এখানে 1 কাপ চিনি দিচ্ছি। এবার চিনিটাকে চালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন যে গ্লাস মেপে আমি চালটা নিয়েছিলাম সেই গ্লাস মেপেই জলটা দেব। এখানে যেহেতু 2 গ্লাস চাল নিয়েছি তাই জল এখানে সেই গ্লাসেরই 4 গ্লাস ব্যবহার করব। আর অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করতে হবে। আমি ফোড়নের সময় পুরো গরম মশলাটা ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম এখন দেব বলে। এতে পোলাওয়ের গন্ধটা খুব ভালো হয়। এবার এর মধ্যে 2 ফোঁটা আতর দেব আর দেব সামান্য ফুড কালার। আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন। আমার কাছে ফুড কালার ছিল তাই আমি এটাই দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ের ঢাকার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে এটাকে আরও 2-3 মিনিট রেখে দেবো। আর দেখুন কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বেগুনি বানানোর জন্য একটা মাঝারি সাইজের বেগুনকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে 200 গ্রাম বেসন দিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আবারও দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে। এরপর আরও একটু জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সাদা তেল। এখন একটা বেগুনের টুকরো বেসনের ব্যাটারে ডিপ করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দিচ্ছি। বেগুনিটা আমার ভাজা হয়ে গেছে আর এটাকে আমি এখন বাসন্তী পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করব।